ছোটবেলা থেকেই পাহাড় খুব পছন্দ করি, মানে যখন থেকে বুঝার বয়স হয়েছে তখন থেকেই পাহাড় আমার কাছে ভালো লাগে। তো ভাগ্যের কি নির্মম পরিহাস, এই চাকরি জীবনেও এসে পড়ছি পাহাড়ি অঞ্চলে। তো মনে করেন যে যারা ট্যুর করতে আসেন পাহাড়ি এলাকায় বাইক নিয়ে আসেন, ভালোই লাগে। আমার কাছেও ইচ্ছা হয় মাঝে মধ্যে যে বাইক নিয়ে আসি, কিন্তু বাইক তো নিয়ে আসতে পারি না, এত দূরের রাস্তা। অনেকে আসে বন্ধু বান্ধব সাথে, কিন্তু এরকম তো সুযোগের সময় হয় না। তো কথা হচ্ছে, মেন কথা, যে যারা ঘুরতে আসেন তারা একটা মোটা সোটা মানুষ, তাদের জন্য পাহাড়টা খুব ভালো আমার কাছে মনে হয়। হ্যাঁ, পাহাড়ে উঠবে মোটা মানুষ, মনে করেন যে ঘামে শেষ। আমি শীতের সময় একটু রাস্তার উঁচু নিচু এলাকা দিয়ে যখন হাঁটি বা উপরের দিকে উঠার চেষ্টা করি, হায় 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 কি বলবো, গাটা ঘেমে যায়। এই শীতের সময় রাতের বেলা যদি হাঁটা হয়, তারপরও গায়ের অবস্থা খারাপ, পায়ের হাঁটুর অবস্থা খারাপ। মানে হাঁটুর ক্যালসিয়ামের ওষুধ খায় বেশিরভাগ লোকজন দেখি। মানে আমরা তারা সমতল থেকে আসছি, এরা এই দিকের এলাকার লোকদের কথা বলা যাবে না। এরা তো বাপরে বাপ, এই পাহাড়ি এলাকা, এই মনে করেন যে নিচ থেকে উপরে পর্যন্ত উঠতেছে। পিঠের মধ্যে ওই জুম চাষ করে এরা, পিঠের মধ্যে হলুদ, পিঠের মধ্যে পেঁয়াজ, বিভিন্ন ধরনের যে শাকসবজি ফলমূল যা কিছু আছে সবকিছু এরা ঘাড়ের উপর করে নিয়ে মনে করেন যে আসে। তো এরা শুধু একা না, ছেলের থেকে মেয়েরা বেশি কাজ করে এখানে। মেয়েরা বেশি কাজ করে, মেয়েদের সাথে মেয়েদের বাচ্চারা, মানে ছোট ছোট বাচ্চাদেরকেও এরা ছোটবেলা থেকেই গড়ে তোলে ওভাবেই। হ্যাঁ, এদের পায়ের সাইজ সবার দেখলাম যে পায়ের এই যে এই জায়গাটা আছে না, এই জায়গা সবার পা মোটা মোটা, একটু শক্তিশালী এদের, আমাদের তুলনায় এরা কাজকর্মে সব দিক দিয়ে ভালো, ম্যান হিসেবেও ভালো। অনেকে পাহাড়িদের নামে দুর্নাম করে, কিন্তু না, আমি দেখি না এরকম। ওরা মানে সৎ প্রকৃতির। আপনার একটা কথা দিছে, কথা রাখবেই, রাখার চেষ্টা করবে। বলছে যে কালকে এই সময় আসবো দাদা, বা এটা দিব দাদা, ওরা অবশ্যই করবে। ও আচ্ছা, এগুলো কেন বলছি, কথা হচ্ছে যে যে কথাই ছিলাম, যারা ঘুরতে আসতে চাচ্ছেন আসেন, খুব ভালোই লাগবে। পাহাড়ি এলাকা দেখতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, কিন্তু কষ্ট একটাই যে ওঠানামা, পাহাড়ে ওঠানামা। থাকার জায়গা বলবো কি, থাকার জায়গা, আগে তো সাজেকে যারা আসতেন, থাকার জায়গা হচ্ছে কি যে কম টাকায় ভাড়া টাড়া পাওয়া যায়, তো এখন তো সেরকম নাই। এখন দিন দুনিয়া পাল্টে গেছে, মানে ঘর দিয়ে ভরে গেছে। যারা পারছে তারা একটা করে ঘর তুলছে, তুলে তুলে রিসর্টের মতো বানানোর চেষ্টা করছে। ভাড়া আগের থেকে 3-4 গুণ বেশি। আসেন, আমন্ত্রণ আপনাদের। মানে ভালো লাগবে, খারাপ লাগবে না, কিন্তু টাকা একটু বেশি করে নিয়ে আসতে হবে, ভাড়া টাকা খাওয়া খরচ এগুলো একটু বেশি। হ্যাঁ, তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন আশা করি। ভিডিওটা যদি ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার দেওয়ার চেষ্টা করবেন, সকলকে ভিডিওটি দেখার মানে একটা সুযোগ করে দিবেন আর কি। ঠিক আছে, আল্লাহ হাফিজ।